আমার কাছে প্রায় 22 থেকে 25টা জাত রয়েছে, যেগুলো বাংলাদেশে উচ্চ ফলনশীল। আমি মূলত লোকাল বিক্রি করি না, মূলত অনলাইনে আমি সেল করি। এটা হলো ইন্ডিয়ার একটি বাণিজ্যিক জাত সুপার ভাগুয়া। এটা হলো রিমন। আসসালামু আলাইকুম। কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের সম্ভাবনাময় ফসল আনার চাষ নিয়ে। আমরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার তরুণ উদ্যোক্তা নাজমুল ভাইয়ের কাছে, যে নাজমুল ভাইয়ের কাছে রয়েছে ২০ থেকে ২৫টিরও বেশি আনারের জাত। তো বাংলাদেশে সারা কিছু আনারের জাত নিয়ে থাকবে আজকের প্রতিবেদন। তো কথা বলবো এখন নাজমুল ভাইয়ের সাথে। নাজমুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টিম আপনার কাছে চলে এসেছে, কথা বলবো সম্ভাবনাময় আনার নিয়ে। আনারটা কি মনে হচ্ছে আপনার কাছে, যে বাংলাদেশের মধ্যে এটা একটা সম্ভাবনাময় ফসল হচ্ছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে ভালো ফলন হচ্ছে। প্রায় অনেকজনে আপনার বাণিজ্যিকভাবে চাষ করছে বাংলাদেশে এই আনারটা। প্রথম তো মানুষ সবাইকে বিশ্বাস করতো না যে বাংলাদেশে আনার হয় না, কিন্তু সে এগুলো এখন প্রায় মানে রূপ পাল্টে গেছে। এখন আনার আঙ্গুর প্রায় বাণিজ্যিকভাবে এখন চাষ হচ্ছে, এবং কি আনার হলো একটি 12 মাস ফলন। হ্যাঁ, এবং কি এগুলো বাজার আনার থেকেও বেশি টেস্ট। হ্যাঁ, একদম টকটকে লাল হয়, বীজ একদম সফট, খেতে মিষ্টি, 12 মাস ফলন দিয়ে যায়। কেউ যদি ঠিকমতো ওষুধ পানি স্প্রে করতে পারে, ছত্রাক মাকড়নাশক কীটনাশক এগুলো দিয়ে স্প্রে করতে পারে, মোট কথা যাবতীয় পরিচর্যা করতে পারে, ইনশাল্লাহ এটা থেকে বাংলাদেশে ভালো প্রফিট আসবে। এমনকি এক সময় যাবে যেদিন আপনার বিদেশ থেকে আর আনার কিনে আমাদের বাজার লোকাল বিক্রি করতে হবে না, আমাদের নিজেদের উৎপাদিত ফসল বাংলাদেশে ছড়িয়ে যাবে একসময়। বাংলাদেশের মধ্যে একদম সুপার 10 এর মধ্যে রয়েছে এরকম কিছু জাত। আমি ফার্স্টে বলবো থাই জাতের, যেটা রোগবালাই খুব কম হয়, ফল সেট হয় বেশি। হ্যাঁ, এক একটা ফলের ওজন প্রায় 400 গ্রাম 500 গ্রাম উপরে ছাড়িয়ে যায়। এটা হলো আপনার থাই জাতের। এটা হচ্ছে থাই জাতের, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আপনার মাতৃ গাছ, তাই তো? মাশাআল্লাহ। একটু যদি আসেন আমরা একটু দর্শকদেরকে দেখাবো, যেখানে বেশ কিছু ফল রয়েছে। মাশাআল্লাহ, যে বেশ কিছু ফল রয়েছে। এগুলোর যখন আমরা চারা রোপণ করি ভাই, এই চারা রোপণটা কিভাবে করবে দর্শক? প্রথমে চারা রোপণ করতে হয় ছোট মাটির টব অথবা সিমেন্টের বস্তায় বা 10 থেকে 15টা বালতিতে। হ্যাঁ, অবশ্যই যদি কোনো পাত্রে রোপণ করতে হবে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে, পানি নিষ্কাশন ভালো না থাকলে শিকড় পচে গাছ মারা যাওয়ার সম্ভাবনা 90% থাকে। তো অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে। প্রথম ছোট টবে আপনার রাখা 3 থেকে 4 মাস বড় করে নিতে হবে, তারপর বড় জিও ব্যাগ বা হাফ ড্রামে একদম পার্মানেন্টলি ভাবে দিয়ে দিতে হবে, রোপণ করে দিতে হবে। তখন গাছের গ্রোথটা খুব ভালো। তো এই গাছটার বয়স কতদিন হবে? এই গাছের বয়স প্রায় 4 থেকে 5 বছর হবে। 4 থেকে 5 বছর। রোপণের কতদিন পরে এটা ফলন দেয় গাছটা? রোপণের 4 মাসের ভিতরে ফলন আসে পড়ে। 4 মাস থেকে ফলন চলে আসে। হ্যাঁ, কিন্তু তখন এই ফলগুলো রাখা যাবে না, যাতে গাছকে বৃদ্ধির জন্য কমপক্ষে 1 বছর পর ফল নেওয়া ভালো হবে, যাতে গাছটা পরিপূর্ণভাবে বেড়ে ওঠে। আর কি কি জাত রয়েছে আপনার এখানে? আমার কাছে থাই, যেমন সুপার ভাগুয়া। এটাতে বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি আমরা। এটা হলো ইন্ডিয়ার একটি বাণিজ্যিক জাত। হ্যাঁ, এটা প্রচুর পরিমাণ ফল সেট হয়, খুবই বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই ভালো একটি মানানসই জাত সুপার ভাগুয়া। সামনে একটি গাছ দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলো রিমন। এটা হচ্ছে রিমন। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাতে তো ব্যাপক ফলন এসেছে। এটার গড় ওজন কত হয় ফলগুলোর? এটা 250 গ্রাম 300 গ্রাম এরকম। 250 থেকে। এটা হচ্ছে মাঝারি আকৃতির যে আনারগুলো আছে সেগুলো, আর বড় আকৃতি হচ্ছে এগুলো থাই, যেমন অস্ট্রেলিয়া বিগ আছে। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া বিগ। এটা হচ্ছে অস্ট্রেলিয়া বিগ। এটা ওজন কতটুকু থাকে? 400 450 গ্রাম। 400 থেকে 450 গ্রাম হয়। এটাও কত মাসে ফল দেয় এটা? এটা এরকম সব জাতেই প্রায় 3.5 থেকে 4 মাসের ভিতরে ফলন চলে আসে। চারাগুলো যখন নিয়ে রোপণ করবে 4 থেকে 5 মাসের ভিতরে ফুল চলে আসবে। হ্যাঁ, ফলন চলে আসবে, মানে ফুল 3.5 থেকে 3.5 মাস পর থেকে ফুল চলে আসে। এটা মিষ্টতা কেমন হয়? এটা মিষ্টি বাজার আনার থেকেও বেশি টেস্ট, সফট সিড, খেতে মিষ্টি, মানে বাজারে আনার থেকেও ভালো, টকটকে লাল হয় ফল সহ। এগুলো কেমন দাম চাচ্ছেন? এগুলো আপনার 3 থেকে 5,000 টাকার ভিতরে, মানে গাছ অনুযায়ী আর দাম, মানে গাছের বৃদ্ধি অনুযায়ী দাম প্রাইস হবে আর কি, প্রাইস হয়। এখন এটার দাম কত যাচ্ছেন? এটার দাম আপনার 4,000 টাকা এরকম দামে সেল করি। জিমো রয়েছে এগুলো এভার সুইট। এটা হচ্ছে এভার সুইট, মাশাআল্লাহ, বেশ ফলন আসছে। এটা কতদিন বয়সের চারা এটা? এটা বয়স আপনার 5 মাস। 5 মাস বয়স, মাশাআল্লাহ। আর এটা হলো আপনার মেক্সিকান। এটা হচ্ছে মেক্সিকান। এটা কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম অল টাইম লাল থাকবে। ওজন কত হয় এগুলো? আপনার 250 থেকে 300 গ্রাম। এটাও মাঝারো আকৃতির হয়, মাশাআল্লাহ। আর বেশ কিছু এখানেও বেশ কিছু যা দেখতে পাচ্ছি। এটা আর্মানিয়ান। এটা হচ্ছে আর্মানিয়ান। হ্যাঁ, আর্মানিয়ান। হ্যাঁ। এটার ফলের ওজন কতটুকু হয়? এটা আমার নতুন জাত, এখনো চারা করি নাই, মানে নতুন এবার ফলন আসছে। মানে ফলন শুধু আসছে, ফলনটা এখনো পরিপক্ক হয়নি। মানে হারভেস্ট করা হয়নি। হারভেস্ট হওয়ার পরে কি আপনারা এটা ওজন মেপে নেন? হ্যাঁ, হারভেস্ট
করার পর যখন আমি এটা টেস্ট করব মানে বীজ কিরকম প্লাস মিষ্টতা, ফলটা যদি মিষ্টতা। নিজের কাছে মনে হয় যে বাজার আনার থেকে বেশি টেস্ট, তখন এটা চারা উৎপাদন করা হবে। এর আগে করেন না? না, এর আগে আগে নিজে করা চেক হয় না। করে নেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা টম সিলেট, এটা কি জাতের? এটা হলো আপনার এসিটি বাগুয়া, এসসিটি বাগুয়া, এসিটি ভাগুয়া, এসসিটি বাগুয়া। এসিটি ভাগুয়া। পিছনে আরেকটা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ, এটা এটারও তো একটু ফলন দেখান। আছে মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা হলো পেরু কিং। পেরু কিং। এটার ফলের ওজনটা কতটুকু থাকে? এটা এরকম মাঝারি আকৃতি হয়, 300 থেকে বা 250 থেকে 300 গ্রাম এরকম সবচেয়ে বেশি হয়। তাহলে আপনার সাত বাগান আমরা দেখলাম যে থাইটাই সবথেকে সবচেয়ে বেশি। থাইটা অস্ট্রেলিয়া বিগ, পাকিস্তানি এই এভার তিনটা সুইট। এভার সুইট, এই হ্যাঁ, তিন থেকে এগুলো চারটা ফলের সাইজগুলো খুব বড় ফলের সাইজ হয়, বড় হয়, এগুলো মাঝারি আকৃতির হয় মাঝারি আকৃতি হয়। মাশাআল্লাহ। ভাই, এই হচ্ছে আপনার নার্সারি, জি ভাই। যেখানে চারা উৎপাদন করছেন এবং এখান থেকে বাজারজাত করছেন। এখানে কি ফল সহ কোনো গাছ আছে? এখানে ফলসহ আছে, বাল্টি সেটআপ গাছ। বালতি সেটআপ গাছ, এগুলো হচ্ছে একদম বালতিতে সেটআপ করা, যেগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য পারফেক্ট একটি গাছ, একদম মানে নিয়ে সরাসরি হাফ ড্রাম বা জিও ব্যাগে দিয়ে দিতে জিও ব্যাগে পারবে। দিয়ে দিতে পারবে, কিংবা এইভাবে রেখে দিতে পারবে কিছু। হ্যাঁ, কিছুদিন রাখতে পারবে। রাখতে এমনি পারবে। বালতিতে আপনার 30 লিটার বালতিতে 2 বছর ফল খেতে 2 পারবে। বছর খেলে- তারপরে গাছটা যখন বড় হবে, হ্যাঁ, তার রুটিসটা বৃদ্ধির মোটা জন্য হবে, তো আরো হ্যাঁ, জায়গা বৃদ্ধির জন্য লাগবে। আপনার খাবার দিতে হবে বেশি করে, যার জন্য আপনার হাফ ড্রাম বা জিও ব্যাগ ব্যবহার করতে হবে। আমরা যদি যাই সামনে আরেকটা গাছে ফল দেখতে পাচ্ছি, গাছের পাতার থেকে মনে হয় ফলনটা বেশি মনে হচ্ছে। এটা এটা কি হলো জাতের? এটা হলো ভাগুয়া জাত, এটা হচ্ছে বাংলাদেশে ভাগুয়া। উচ্চ ফলনশীল একটি জাত। উচ্চ ফলনশীল একটি জাত। এদিকে এটা হলো ইন্ডিয়ার একটি জাত। এটা ইন্ডিয়ার একটি জাত। মাশাআল্লাহ, বেশ কিছু ফলন চলে এসেছে। আমরা যদি দর্শকদেরকে দেখাই যে এখানে যদি আপনারা ভালো করে দেখেন, লক্ষ্য করলে বুঝবেন যে হাজার হাজার আনারের গাছ, যেগুলো বালতিতে সেট আপ করা এবং যেগুলো হচ্ছে আপনার ছোট প্যাকিং চারা, অভাব নেই চারার। তো টম সিলেট এখনো পরিপক্ক হয় নাই, জি, 4 মাসের ভিতরে এইটার কতদিন খাওয়া বয়স যাবে। এখন এই আনারটার? এটা নারটার বয়স হলো আপনার 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস, তার মানে আরো 1 থেকে 1.5 মাস 1.5 সময় মাস লাগবে সময় এটা লাগবে এটা পরিপক্ক পরিপক্ক হতে। হতে। হ্যাঁ। আপনি যদি একটু দর্শকদেরকে একটু দেখাতেন যে আপনি চারা উৎপাদনটা করছেন কোথায়? আমরা যদি দর্শকদের একটু দেখাই যে চারা উৎপাদনের জায়গা কি শুধু এটাই? না, চারা উৎপাদন আমার এখানে বেড আছে, জি, মূলত ওই জায়গায় চারা আছে। হ্যাঁ, এই জায়গায় চারা উৎপাদন করি আর কি। এখানে হচ্ছে চারা উৎপাদনের জন্য হ্যাঁ। রাখছেন এখানে। পাশাপাশি ভাই 2টা বেড দেখতে পাচ্ছি, ওইটাতে চারা উৎপাদন করতেছেন? হ্যাঁ, এই জায়গায় আর- 3টা বেড আছে, চারা জি। উৎপাদন করি। চারা উৎপাদন হ্যাঁ, করতেছেন। তখন বেড আবার এখান থেকে জায়গা করে বেড আরো হ্যাঁ। বাড়াবো। এরপর হচ্ছে যখন ডেলিভারির সময় আসে তখন এখানে চারাগুলো নিয়ে আসেন। এর যে চারাগুলো, এগুলোর দাম কেমন রাখছেন দর্শকদের জন্য? যেমন এরকম সাইজের চারা আপনার 250 টাকা থেকে 300 টাকা প্রাইস। 250 থেকে 300 টাকা করে। টাকা, এটা হচ্ছে হ্যাঁ। যে কোনো জাতি হোক উৎপাদন করতেছেন এখন? এখানে আছে আপনার এখন 24টা জাত আছে। 24টা জাত আছে, হুম। মাশাআল্লাহ। এর মধ্যে সবচেয়ে বেশি আপনার কাছে কোন জাতটা বেশি মনে হচ্ছে যে বাজার জাতটা বেশি হচ্ছে? সব থেকে বেশি বাজার জাতটা হচ্ছে আপনার থাই ফুলিয়ারক্তা, অস্ট্রেলিয়া বিগ, ভাগুয়া, সেগুলো বেশি মেক্সিকান, হচ্ছে। রিমন, এগুলো হ্যাঁ, এগুলো বেশি এই হচ্ছে। জাতগুলো। তো দৈনিক জীবন এগুলো থাই, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা হচ্ছে জাত আলাদা আলাদা ভাগ করা আছে। থেকে আনারের চারা সংগ্রহ করতে চাই, কিভাবে সংগ্রহ করবে? আমি মূলত লোকাল বিক্রি করি না, মূলত অনলাইনে আমি সেল করি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনার দ্বারা মোটামুটি অনলাইনে ভালো সেল। আমি একটা জব করতাম, ফকির বেশন জব করতাম। তো এর পাশাপাশি আমি প্রথমে মূলত শখ ছিল আপনার শখের বসে চারা করি। যখন আমি এই ছাদে ভালো ফলন পাই তখন আমি পোস্ট করি, বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন ছিলাম, তখন তারা পোস্ট করে, তাদের দেখা দেখে আমি পোস্ট করি। তখন আমার সাথে কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের চারা গিফট করি, পাশাপাশি অনেক কম মূল্যে বা গিফটও দিই। যখন তারা ভালো ফলন পায় তখন আমার কাছে, ভাই আপনার থেকে টাকা দিয়ে নিব, আপনি চারা উৎপাদন করেন। তখন ইউটিউবে অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে, তাদেরকে আমি এমনি দিতাম। দেওয়ার পর আস্তে আস্তে এরকম ছেলে আস্তে আস্তে চাকরির পাশাপাশি করতাম। তখন দেখা যায় চাকরি করলে এগুলো সময় দিতে পারি না। তো একদম চিন্তা করলাম যে চাকরির পাশাপাশি যদি এগুলো করি মোটামুটি একটা ভালো ইয়ে করতে পারবো। তখন দেখা যায় আমার মোটামুটি ভালো অর্ডার আসছে। তো চাকরির পাশাপাশি দেখা যায় এগুলো করাটা সময়ের ব্যাপার, পরিচর্যার বিষয়, কষ্টসাধ্য হয়ে যায় দুইটা সাইড তখন চালানোটা। চাকরিটা জবটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর বিগত 1 বছর ধরে আমি এখন এখানেই আছি। মাশাআল্লাহ, চাকরি থেকে তো ভালো ইনকাম করতেছেন। আলহামদুলিল্লাহ, চাকরি থেকে এখন মোটামুটি মনে করেন নিজে একটা উদ্যোক্তা হিসাবে পরিচয় একটা ভালো দিতে লাগে। একটা ভালো লাগে। যাক, মাশাআল্লাহ। তো যারা ভাইয়ের কাছ থেকে চারা নিতে চান, অবশ্যই ভাইয়ের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ভাইয়ের সাথে কথা বলে যা দেখে চারাগুলো নিতে পারবেন। আর ভাইয়া সবসময়ই আপনাদের জন্য পরামর্শ দিয়ে থাকে, যদি সবচেয়ে ভালো হয় যারা বড় ধরনের বাগান করতে চান, আপনারা অবশ্যই ভাইয়ের বাগানে সরাসরি এসে ফলগুলো দেখে দরকার হলে খেয়ে আপনি আপনার মন মতো ভাইয়ের কাছ থেকে চারাগুলো নিয়ে বাগান করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি বিচিত্রা পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।